সব মারিফত কি? মারিফত সব ভিতর ভিতর, উপরে কিছু করা লাগবে না। তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়েন নাই, জীবনের শেষ মুহূর্তে যখন তার নিজের ঘর থেকে তার যে কবর, আপনার মিম্বর, যেটা এই আজকের এই যে মাহফিলের যে আমাদের এই প্যান্ডেল আছে, প্যান্ডেলের স্টেজ থেকে প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত এতটুকু দূর হবে না, আরো কম। যারা মদিনায় গেছেন তারা জানেন, নবীজির কবর থেকে ওনার মিম্বর আরো কাছে। এতটুকু জায়গায় পায়ে হেঁটে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ওনার শরীরে ছিল না, জীবনের শেষ মুহূর্তে অসুস্থ অবস্থা। তখন আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের কাঁধে দুই হাত দিয়ে পুরো শরীরের ভার তাদের উপরে ছেড়ে দিয়ে পাও দুটাকে মাটির সাথে টানতে টানতে ওই বাসা থেকে মিম্বরের কাছে এসেছেন। তারপরে একা একা ওখানে নামাজ পড়েন নাই। আর জীবনে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ কিভাবে পড়ছেন সেটা আরো ভালো জানেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফাইন খিফতুম ফারজান ওয়া রুকবানা, যদি তোমরা নামাজ পড়তে আশঙ্কা করো, রণাঙ্গনে থেকে নামাজ পড়তে গেলে শত্রু তোমাকে শেষ করে দিবে, পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায়, ভ্রমণকারী অবস্থায় নামাজ পড়বে, তারপর নামাজ মাফ নাই, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এভাবে স্পষ্ট করে বলেছে। আপনি বলেন না শরীয়ত টরিয়ত অর্থাৎ এভাবে এত নামাজ কালামের দরকার নাই, ভিতরে ভিতরে মারিফত টারিফত কিছু একটা করলেই হয়ে যাবে। তাহলে নবীজি এত কষ্ট কেন করছেন? ইসলাম কি আপনি নবীজির কাছ থেকে শুনবেন নাকি এদের কাছ থেকে শুনবেন?